শুভ সকাল বন্ধুরা, তোমরা দেখে বুঝতেই পারছো আমি কোথায় আছি। আমি আজ দক্ষিণেশ্বরে আছি। বছরের শেষটা আমি পুজো দিয়ে, অমাবস্যায় পুজো দিয়ে মার কাছে সব কিছু বলে করেছি। আর আজ এসে দুজনে বক করছিলাম অন্য কিছু। আর পাশে না একজন কেউ জিজ্ঞাসা করছিল, তো সেটা প্রচণ্ডভাবে ক্যাচ করেছে, তো তাই আমি ভয়েস ওভারটাই দিচ্ছি। আর খুব সুন্দর, বিশ্বাস করি সকালবেলা, আমি বিকালবেলা পুজো দিয়ে মন শান্তি হয়নি, পাইও না। আমি সকালবেলা পুজো দিতে আমার প্রচণ্ড পরিমাণে ভালো। এই যে শান্ত পরিবেশটা, ওই যে দুজনে মিলে যাচ্ছি, আর ঠান্ডা প্রচণ্ড ভূত হয়ে গেছে। মাস্কটা পরা ছিল, মাস্কটা খুলে দিয়েছি, হেলমেটটা এখনও অবধি খুলিনি। দুজনে দুটো সক্সও নিয়ে এসেছি আলাদা, মানে আমি পাকা মেরে নিয়েছি। মন চাইলে পরে সারা মন্দির ঘুরবো, না হলে আদারওয়াইজ খুলে। এবার আমার পুজো দেওয়া হয়ে গেছে শান্তি করে, আমি না ধাপস করে পড়েও গেছি আজকে, জানো। এদিকে বাড়ি চলে এসেছি, বাসায় কচুরি খেয়েছি, ওখানে মন্দিরে ওখানে অনেক দিন করে খাওয়ার ইচ্ছা ছিল, বাড়িতে খেয়েছি। খাওয়ার ইচ্ছা ছিল, সেটা বরকে বললে সে বললো কেন খাইনি আমি। বাট সবসময় ইচ্ছা করে না, ইচ্ছা থাকলে সবসময় খেতেও ভালো লাগে না, এটা তো আমি এই জন্য। তো ভিডিও এখন এডিট করে আপলোড করতে বসবো, কিছু কাজ আছে সেগুলো করবো, রান্নাবান্না প্রচণ্ড ক্লান্ত লাগছে, কিছু কাজ ছিল সব সেরে আমি জাস্ট এই বসলাম, তোমার সাথে কথাও বলছি। মেকআপ ফেকআপ কিচ্ছু তুলিনি আমি, কিন্তু এইভাবেই রয়েছি। তার কারণ এখন আর তুলবো না, এনার্জি নিয়ে, বিশ্বাস করে ঠাকুরের পুজোটাও দিনই এসে শরীরটা প্রচণ্ড ছেড়ে দিচ্ছে। আগের দিন যেহেতু সকালবেলা বেরিয়েছিলাম, তার উপরে আজকে বেরিয়েছি, তারপরে হঠাৎ যে ঠান্ডাটা পড়ে গেছে না, তার জন্য না প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগে শরীর খারাপ করেছে আমার। আর ওষুধ নিচ্ছি, বাট ওষুধ নিলে তো চট করে ছাড়বে না, কিন্তু আবার আমি টাইম মতো সব কিছু করবো, তার সাথে মেডিসিন যাবে, তারপর ঠিক হবে। এই যে চন্দন পিড়ে আর দুটো চন্দন কাঠ আছে, একটা আমার বাড়িতে দেবো, আর এই সিঁদুর কৌটোটা মায়ের জন্য, বাট এটা ঠাকুরের কাছে থাকবে। আর এই যে ঠাকুরের ভোগ যেটা ওখান থেকে দিচ্ছি, চেলিটা গাড়িতে বাঁধা হবে। এখানে এক বাস্ক বেড়া রয়েছে, সিঁদুর রয়েছে, সব কিছু দিয়ে পুজো দেওয়া হয়েছে, চলে এসেছি। আমি মন্দিরে গিয়ে বলেছি আপনি চেলাটা আমাকে দিন। পুরোহিতটা প্রথমে বলে কি না, তারপর দেখি দিয়েছে। যাই হোক, এটা ঠাকুরের জন্য কেনা হয়েছে আমার বাড়িরই। আর চন্দনের কাঠটা আমার একটা আমার জন্য পার্সোনালি, তার কারণটা আমি বলে দিচ্ছি, আমি তো যখন তখন মাখি। এবার আমি যদি ঠাকুরেরটা ধরি, তখন কি হয়, আমাকে আমি সব স্নান করবো, পরিষ্কার হব, হব, তারপর আমি ঠাকুরটা ধরতে পারবো না, তার আগে তুমি ধরতে পারবো না, আমার ঘর পরিষ্কার থাকতে হবে। আর এদিকে এই জন্য আমি এটা কিনে নিয়ে এলাম, তাহলে সুবিধা হবে। আর একটা কাজও করা যায় খুব ভালো, যেহেতু আমার কাছে তো শিল নোড়া নেই, তার জন্য না আমি কী বলে, কাঁচা হলুদ থাকলে সেটাও আমি বেটে নিতে পারবো। তাই এটাতেও না খুব ভালো সুবিধা হয়, তোমরা এটা করে দেখো, খুব সুন্দর একটা সুবিধা হয় এটাতে, আমি দেখেছি, এত ভালো সুবিধা হয় কি বলবো। আর এই যে এখন সব গুছিয়ে পরিষ্কার করে রাখবো, রান্নাঘরে চলে আসবো, রান্নাবান্না হবে, সব কিছু হবে। আজকে রান্নাবান্নার ইচ্ছা আছে শুক্তো করা আর মাছের ঝোল। এই যে এটা না অ্যাপেলো থেকে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি পেয়েছি, বড়োটা নিয়েছি, ছোটোটা ফ্রি দিয়েছে, এরকম আরও পাওয়া যাচ্ছে, তোমরা নিতে পারো। আমার এখন এই হিমালয় অ্যান্টি হেয়ারফল শ্যাম্পুটা ইউজ করছি, প্রচণ্ডভাবে ভালো কাজ করছে, তার সাথে অবশ্যই ফ্ল্যাক্সের ইউজ করছি আর মেথি ইউজ করছি। তোমরা প্লিজ সেগুলো ইউজ করো, তোমরা খুব ভালো উপকার পাবে, চুল উঠে যাওয়ার থেকে মুক্ত পাবে। এখানে আমি সব সবজিগুলো নিয়ে নিয়েছি, এখন বসে বসে কাটবো, দাঁড়িয়ে কাটার একটু ইচ্ছা নেই। বর বেরিয়ে গেছে তার কাজে, বলতে নিজের গাড়ির সার্ভিসিং করতে বেরিয়ে গেছে, কাজ আছে অনেকগুলো টুকটাক, সেই সব করবে। গাড়িটা অনেকদিন ধোয়া হয়নি, ধুতে হবে, পরিষ্কার করতে। আমরা যেখানে থাকি না, সেখানে গাড়ি ধুলেও লোকের সমস্যা, বুঝতে মানে কী আর বলবো, তোমাদের সাথে পুরো কখনো শেয়ার করলে তোমরা বুঝতে পারবে, লোকে এতটা অসভ্য হয়, অভদ্র হয়, তারা নিজেরা সারাদিন নোংরা করে। বাট আমরা যেখানে যদি একটু গাড়ি পরিষ্কার করি, তোমরা ধুয়ে রেখেছো, নোংরা হয়ে যাচ্ছে, এই হয়ে যাচ্ছে, কত কথা। আমার বর এই জন্য করে না, এখন সে গাড়ি ধুতে গেলে সব কিছু বাইরে থেকেই করে নেয়। কিন্তু সবচেয়ে বড় কথা, বাইরে দিতে গেলে কী হয়, টাকা দিতে হয়, আর টাকাটা দেওয়া সবসময় গায়ে প্রচণ্ড লাগে। এত বদমাস মানুষ, তো কী বলবো। আর আমি এখন শুয়ে একটু বিশ্রাম নিয়ে উঠেছি, শরীর প্রচণ্ড খারাপ লাগছে, আর আমি ভাবছি কী করবো, যদি ফ্রেশ হয়ে একটু ভাবি কফি টফি খাবো। তার জন্য আমি গেলাম নিচে, নেমে একটু কফি টফি নিলাম। খাওয়ার পর এই যে চিপস নিয়েছি, চিপসটা শেষ করবো, খিদা পেয়েছে হালকা,
বাট কফিটা আছে প্রচণ্ড কড়া হয়ে গেছে। তোমরা যদি এটা খেতে না বলতে, ইস কেউ খায় না কীরকম তিতো তিতো বাজে খেতে যাচ্ছি। যাই হোক, তোমার সাথে আজকে অনেক কথা শেয়ার করলাম। তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, সাবধানে থাকো।